আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জমজম পরিবারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গত বছরও আমরা গুড় নিয়ে কাজ করছি, আপনাদের কাছে অথেন্টিক খেজুরের গুড় সরবরাহ করেছি এবং এবছরও আমরা আপনাদের কাছে অথেন্টিক খেজুরের গুড় সরবরাহ করতেছি। এবং যেহেতু আমরা গুড় নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা গুড়ের ব্যাপারে কিছুটা পর্যবেক্ষণ করতেছি এবং গুড়টা কিভাবে উৎপাদন হচ্ছে, এটা সঠিকভাবে উৎপাদন হচ্ছে কিনা, সংগ্রহ ঠিকভাবে করা হচ্ছে কিনা, এবং এটা তদারকিও আলহামদুলিল্লাহ আমরা করতেছি। আপনারা তো জানেন সারা বছর আসলে এই গাছটা, খেজুর গাছটা কাটা হয় না। যখনই এই রস সংগ্রহের মৌসুম হয়, এই শীতকাল যখন আসে, তখন গাছি ভাইরা গাছ প্রথমে কেটে পরিষ্কার করে এটাকে গুড় তৈরির মতো করে প্রস্তুত করে রাখে। তারপরও প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো যদি আমি আপনাদেরকে বলি, হচ্ছে গাছের যে ঘাট থাকে, যে ঘাট দিয়ে মূলত রসটা আসে, সেই ঘাটটাকে ভালো মতো পরিষ্কার করতে হয় এবং খুব ধারালো কুরফি বা বাটালি, যেটাকে আমরা বলি, আপনারা দেখতে পারবেন ওই বাটালি বা কুরফি, গাছি ভাইরা আঞ্চলিক ভাষায় ওটাকে কুরফি বলে থাকে। তো ওইটা দিয়ে কিছু অংশ কর্তন করা হয়। এরপরে রোদে শুকানো পরিষ্কার হাঁড়ি গাছে পেতে দিতে হয়। এবং আপনি যদি চান যে এই রসের ভিতরে কোনো প্রকার পাখির ময়লা বা অন্য কোনো পোকামাকড় বা ময়লা পড়বে না, ধুলাবালি, সেক্ষেত্রে আপনার এটাকে নেট দিয়ে একটু আবরণ দিয়ে দিতে হয়, যদি একটু স্পেশালি আপনি আরও ফ্রেশ গুণ নিতে চান। অ্যান্ড এই হাঁড়িটা পাতার পরে সারা রাত ফোটায় 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 এই রসটা হাঁড়িতে পড়তে থাকে। অ্যান্ড পরবর্তী দিন সকালে যেটা হয়, হাড় কাঁপানো শীতের মধ্যে গাছি ভাইরা এই রসটা সংগ্রহ করে, কারণ দেরি হয়ে গেলে এই রসটা নষ্ট হয়ে যায়, তখন সেই রস দিয়ে আর গুড় তৈরি করা সম্ভব হয় না। এরপর কাঁধে করে বাউক দিয়ে রসটাকে চুলার নিকটে আনতে হয় এবং এটাও মোটামুটি ভালোই কষ্টকর একটা বিষয়, কাঁধে করে টেনে বহন করে নিয়ে যেতে হয়। এরপরে এই রসটা একটা পরিষ্কার ছাঁকনি দিয়ে ফিল্টারিং করে, অর্থাৎ সেকে এই রসটাকে ড্রামে নেওয়া হয়। তারা যেটার ভিতরে রসটাকে জাল দিয়ে থাকে সেটাকে তারা ড্রাম বলে থাকে আঞ্চলিক ভাষায়, কিন্তু এটা দেখতে আসলে আমরা শহরে যে ড্রাম বুঝি, তেলের ড্রাম, ওই ড্রামের মতো না। এরপরে এই ফিল্টার করা রসটা প্রায় 5 থেকে 6 ঘন্টা এই রসটাকে নির্দিষ্ট তাপে জাল দিতে হয় এবং এই জালের মাঝখানে এটার পর্যবেক্ষণ করতে হয়, নাড়াতে হয়, এটার উপর থেকে ফেনা তুলে ফেলতে হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এবং 5 থেকে 6 ঘন্টা এক টানা জাল দেওয়ার পর এটা একটা পর্যায়ে চলে আসে। এরপরে আপনার অল্প কিছু সময়ের ব্যবধানে ভিতরে বিভিন্ন ধরনের গুড় এখানে উৎপাদন হয়। যেমন আপনার একদম প্রথম ধাপে যে গুড়টা হয় সেটা হচ্ছে ঝোলা গুড়, এবং ঝোলা গুড় যেটা লিকুইড, একবারে দানা ছাড়া লিকুইড যে গুড়টা, সেটা উৎপাদন হয়। তারপরে আরো কিছু সময় যখন এটাকে তাক দেওয়া হয় চুলাতে, তখন এটা দানাদার ঝোলা গুড়ে পরিণত হয়। এবং তারপরে আরো কিছু সময় যখন এটাকে জাল দেওয়া হয়, তখন এটা পাটারি গুড়ের আকারে, পাটারি গুড়ের জন্য এই লিকুইডটা প্রস্তুত হয়। এবং এই লিকুইডটাকে তখন তারা বিভিন্ন ছাঁচের ভিতরে যখন ঢালে, তখন এটা ওই ছাঁচের আকৃতি অনুযায়ী পাটারি গুড়ে পরিণত হয়। এবং আপনারা আমার সামনে দেখতে পারতেছেন এই যে যে গুড়টা, এটা হচ্ছে মূলত দানাদার গুড়। এর উপরে কিছুটা লিকুইড দেখতে পারতেছেন, নিচে দানা আকারে আছে, এবং এটা হচ্ছে আমাদের পাটারি গুড়, আমরা এই ফয়েলের ভিতরে করে থাকি। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রায় 7 কেজি, প্রায় 6 থেকে 7 কেজি রস জাল দেওয়ার পরে 1 কেজি আপনার এই ঝোলা বা দানাদার গুড় তৈরি হয়। আর প্রায় 8 কেজি রস জাল দেওয়ার পরে 1 কেজি পরিমাণ এই পাটারি গুড়টা তৈরি হয়। এবং আপনারা আমার পাশে আরেকটা গুড় দেখতে পারতেছেন, এই যে যেই গুড়টা আমরা বক্সের ভিতরে রাখছি, এটাকে বলে থাকি আমরা বীজ গুড়, অনেকে চকলেট গুড় বলে থাকে। তো এই গুড়টার ক্ষেত্রে শুধুমাত্র আপনার জাল দিলেই হয় না, এটার ক্ষেত্রে প্রসেস আরেকটু কষ্টকর, একটু না অনেকটাই কষ্টকর। সেটা হচ্ছে ওই যে পাটারির যে লিকুইডটা, ওইটাকেই আপনার আঞ্চলিক ভাষায় ফাওড়া দিয়ে, ওনারা বলে ফাওড়া, অথবা অর্থাৎ বাঁশের চেরা বা কাঠের যে চেরা, ওইটা দিয়ে গরম অবস্থায় ওইটাকে দীর্ঘ সময় নাড়াতে হয়, অনেকটা সময় নাড়াতে হয়, যেটাকে ওনারা বলে তেইরি, তেইরি করতে হয় আঞ্চলিক শব্দ। দীর্ঘ সময় নাড়ানোর পর এটার কালার আস্তে আস্তে ন্যাচারালি পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে তখন এই বীজ গুড়টা তৈরি হয়। অন্য অন্য গুড়ের থেকে এর স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ আলাদা এবং দেখতেও এটা আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে বীজ গুড়টা নিয়ে ট্রাই করতে পারেন। অ্যান্ড এই রসের এই যে আপনাদেরকে যে প্রসেসটা আমি বললাম,
এই প্রসেসটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে ভিডিও আকারে এই প্রসেসটা নিয়ে আসতেছি। আমরা যাচ্ছি জমজম পরিবার রাজশাহীতে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো এই গুড় সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থেকে থাকে, আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমাদের পোস্টের কমেন্ট বক্সে, অথবা আপনি চাইলে সরাসরি কলও করতে পারেন 01795007570 এই নাম্বারে, অথবা চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। আর আপনি চাইলে আমাদের জমজম থেকে গুড় সংগ্রহ করতে পারেন। জাযাকুমুল্লাহু খায়ের।